ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোনো সিলেবাস নেই। আমাদের পিন্ডিও নিবে না, আমাদেরকে দিল্লিও নিবে না, আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে। আজকে যারা সংস্কার নিয়ে আমাদের সমালোচনা করতে চান, সেটাও তো আমরা তৈরি করে দিয়েছি বলে আমাদের সংস্কারের উপর আপনারা সমালোচনা করেন। আপনারা নতুন করে তৈরি করে যে সমালোচনা করবেন সেই ক্যাপাসিটিও তো আপনাদের নাই। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছি হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা গঠন করব এবং সকলকে নিয়ে রাষ্ট্রসত্তা গঠনের জন্য জাতীয় সমন্বয় কমিশনের কথা কারা বলেছিল 2023 সালের 13 জুলাই আমরা ঘোষণা দিয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠার কথা কে বলেছে? কে সে এই সংস্কারের কথা বলেছে? আমরা বলেছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কারা বলেছে? আমরা বলেছি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের কথা কারা বলেছে? আমরা বলেছি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের কথা কারা বলেছে? আমরা বলেছি। আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তনের কথা কারা বলেছে? আমরা বলেছি। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথা কারা বলেছে? আমরা বলেছি। প্রিয় বন্ধুগণ, এভাবে মিডিয়া কমিশন গঠন, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান, নারীর মর্যাদা সুরক্ষা ও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা কারা বলেছে? আমরাই তো বলেছি। সবার আগে বাংলাদেশ নীতি কারা বলেছে? আমরাই বলেছি। প্রিয় বন্ধুগণ, আমাদের কাছে আছে রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে আসবার জন্য আমাদের পদক্ষেপ আছে এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করবার জন্য আমাদের পদক্ষেপ আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই বাংলাদেশ যতবার ক্রোশাল মুভমেন্ট পার করেছে, এর ন্যাচারাল যে মর্যাদা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে আজও পর্যন্ত পেয়েছে, শুধুমাত্র তারা বাংলাদেশের প্রশ্নে আপোষ করেনি বলে। এই জন্য আপনাদেরকে আহ্বান করব, ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোনো সিলেবাস নেই। আমাদের পিন্ডিও নিবে না, আমাদেরকে দিল্লিও নিবে না, আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে যান, গিয়ে নমনীয়তার সাথে দায়িত্বটা নেওয়ার চেষ্টা করেন। উগ্রতা নয় কিংবা জেদ নয়, মানুষের কাছে নমনীয়তার মধ্য দিয়ে আমাদের বিগত দীর্ঘ দুঃশাসন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবন্দী, জনাব তারেক রহমানের এই যে নির্বাসন, সবকিছু মিলিয়ে এই বাংলাদেশের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এটা গোটা বাংলাদেশের মানুষ ধারণ করে। আপনাদেরকে সেটা ধারণ করতে হবে এবং মানুষের কাছে যেতে হবে এবং বলতে হবে আমরা আপনাদের জন্য দায়িত্ব গ্রহণ করবার জন্য প্রস্তুত। আমরা দেখিয়ে দেব আর এই বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, আর এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না। আমরা সেই সুশাসন এবং ডেভেলপমেন্ট দুটোই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশকে ধারণ করেন, ধানের শীষকে ধারণ করেন ইনশাআল্লাহ। বিগত দীর্ঘ দুঃশাসন এবং আমাদের সততা, 5 আগস্ট পরবর্তী সময়ে কোটিপতি হয়েছেন, লাখপতি হয়েছেন, লাখপতি না, সবাই হাজার কোটি টাকার উপরে মালিক হয়েছেন এক একজন, সেটা আমরা জানি। এজন্য নেতৃবৃন্দ এখানে আছেন, সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধ বাবু গয়েশ্বরচন্দ্র রায় এখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানরা এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে আমরা পথভ্রষ্ট হইনি। 5 আগস্টের পরে কোনো মন্ত্রণালয়ে ঘুরিনি, কোনো টেন্ডার বাণিজ্য করতে যায়নি, আমরা আমাদের সততা প্রদর্শন করেছি। কিন্তু এই তরুণ সমাজের মধ্যে যারা এই দেশের মানুষের ইমোশন নিয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আপনারাও সৎ পথ অবলম্বন করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে ধানের শীষকে বিজয় করবার জন্য ঐক্যবদ্ধ থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সে আশাবাদ ব্যক্ত রেখে 31 দফা সম্পর্কে প্রত্যেকে ধারণা রাখবেন